This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইরান ইসরায়েল যুদ্ধ আরো তীব্র। ইরানের নতুন করে হামলা ইসরায়েলের। তেহরানে মিসাইল স্ট্রাইক ইসরায়েলের। সাহারানে তেলের ডিপোয় হামলা ইসরায়েলের। ইসফাহান পরমাণু কেন্দ্র হামলা আইডিএফ এর আর পাল্টা ইসরায়েলে হামলা ঝাঁঝ বাড়ালো ইরান। তেল আভিভে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট পাচ্ছ? দেখো, ইসরায়েল চেষ্টা করছে একেবারে ইরানের কোমর ভেঙে দিতে। সেই কারণে ইরানের যে তেলের ডিপো, সেই তেহরানে গতকাল রাতেই মিসাইল হামলা করেছে ইসরায়েল, এবং তার পাশাপাশি এর আগেই ইরানের যে পরমাণু কেন্দ্র সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে। এবং যখন ইসরায়েল তাদের কোমর ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে, অর্থনীতিকে নষ্ট করার চেষ্টা করছে, তখনই পাল্টা ইরানও কিন্তু ইসরায়েলের দিকে একই রকমভাবে হামলা বা আক্রমণ শুরু করেছে। এবং গতকাল রাত থেকে তীব্রতা আরও বেড়েছে। তার কারণ ইতিমধ্যে জানা যাচ্ছে ইসরায়েলের যে তেল শোধনাগার সেখানে মিসাইল হামলা হয়েছে, তার পাশাপাশি যে জনবহুল এলাকা সেখানেও হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ দুপক্ষেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ অসংখ্য মানুষের মৃত্যুর খবরও আসছে। এবং দুপক্ষই এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তাতে দুপক্ষই কিন্তু থামার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এক পক্ষ হামলা চালালে অপর পক্ষ পাল্টা ঝাঁঝ বাড়াচ্ছে, এবং তার প্রত্যাঘাতও কিন্তু ঠিক ততটাই ঝাঁঝালো হচ্ছে, তেমনটাই দেখা যাচ্ছে। অর্থাৎ ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ কবে থামবে, কবে পরিস্থিতি শান্ত হবে, আদৌ পরিস্থিতি শান্ত হবে কিনা, কোন পর্যায়ে গিয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু একটা উদ্বেগ থেকেই যাচ্ছে। গোটা বিশ্বেও কিন্তু নজর রয়েছে এই পরিস্থিতির দিকে, ভারতের নজর রয়েছে সেখানে। তার কারণ ভারতদের কিন্তু একটা যে চাবাহার বন্দর সেটাতেও কিন্তু ভারতের বিনিয়োগ রয়েছে, সেটাও ভারত কিন্তু নজর রাখছে। ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানে যেখানে ভারতীয়রা রয়েছে তাদের সতর্কবার্তা ইতিমধ্যেই বলা হয়েছে, এবং যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানেও নজর রাখতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। শুধু তোমাকে আপাতত ধন্যবাদ। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি একবার মিস্টার ব্যানার্জির কাছে চলো। মিস্টার ব্যানার্জি, এই যে দুটো দেশ যে একে অপরের মেরুদণ্ড ভাঙতে চাইছে সেটা তো স্পষ্ট, কারণ একদিকে যেমন নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, তার সঙ্গে যে সমস্ত আর্মি এস্টাবলিশমেন্ট সহ অয়েল রিফাইনারিজ আছে সেগুলোই টার্গেট হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ইরানের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছিল যে এর পেছনে ঘুরপথে আসলে আমেরিকারই হাত রয়েছে, তাহলে সেটারই কি কুপ্রভাব আমরা দেখছি? অ্যাবসলিউটলি। দেখুন, পাওয়ার পয়েন্টার্স গুলো থাকবে এবং তারাই অপারেট করবে পেছন থেকে। এইটা হচ্ছে কর্পোরেট ওয়ারফেয়ারের একটা নতুন দিক, এবং এই জিনিসটাই বারংবার করে চলেছে। এবং শুধুমাত্র সাপোর্ট বলে কোনো কথা আগামী দিনে ওয়ারফেয়ারে থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট বিহাইন্ড এ ওয়ার। এবং ওয়ারটাকে, যেটাকে আমরা এতদিন ধরে যুদ্ধ বা কনভেনশনাল টার্মসে কনফ্লিক্ট বা এরকম ধরনের ঘটনাচক্রে বিভিন্ন শব্দ নিয়ে আমরা ব্যবহার করে চলেছি, আগামী দিনে সেটা কিন্তু ইজ এ স্টাইল অফ ইনভেস্টমেন্ট। আই এম ইনভেস্টিং অন এ কান্ট্রি টু ওয়েজ এ ওয়ার অন দি আদার কান্ট্রি, যাতে করে আমি আমার ট্রানজাকশনাল প্রফিট করতে পারি। এটা শুনতে খুব কর্কশ লাগতে পারে, খুব খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য মডার্ন কর্পোরেট স্টাইল অফ ড্রাফটিং এ ওয়ার। তো মিস্টার ব্যানার্জি, এই জায়গায় একবার জানতে চাইবো, যেটা এই যে বিশ্ব জুড়ে যে ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়াম যেটা রক্ষা করার দায়িত্ব প্রায় সব দেশের প্রধানদের উপরেই কোথাও গিয়ে বর্তায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেই ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়াম সেটাই কি এখন বলতে গেলে টালমাটাল হয়ে গেল এই সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পর? দেখুন, আইডিয়ালি ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়ামের কথা সব প্ল্যাটফর্মেই বলা হয়। আমরা নিজের কানে শুনেছি, মানে G7, G20, আগের দিনেও, আগের সময়ও শুনেছি বিভিন্ন প্ল্যাটফর্ম লাইক ইউনাইটেড নেশনস বারংবার তাদের সব প্ল্যাটফর্মেই বলে ক্রিয়েটিং স্টেবিলিটি, প্র্যাকটিসিং ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়াম। বাট এইটাকে সত্যিকারের ইন দেয়ার ফরম্যাট অফ পলিটিক্যাল প্র্যাকটিস বা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিসে একমাত্র ভারতবর্ষই বারংবার প্র্যাকটিসটা করে চলে, এবং বারংবার তারাই বোঝাবার চেষ্টা করে যে ইকুইলিব্রিয়াম আনার জন্য সব থেকে বড় ওষুধ বা সব থেকে বড় উপাদান হচ্ছে ডায়লগ। ইউ ক্যানট হিট আ বম্ব অ্যান্ড দেন স্টার্ট আ টক, বেটার লেট স্টার্ট আ টক অ্যান্ড দেন গো অ্যাহেড উইথ ইট। এটা দিনের পর দিন এই প্র্যাকটিসে আনা ব্যাপারটা ভারতবর্ষই করে চলেছে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে এটা খুব দুঃখের যে বাকি দেশরা এই ধরনের ডিসকাশনে পার্টিসিপেট করলেও যখন প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করার জায়গায় চলে আসে, তারাও কোথাও না কোথাও গিয়ে সেই বোম
গুলি বন্দুক এর উপরেই ভরসা করে, নট অন ডিপ্লোমেসি অর ডিপ্লোম্যাটিক অর্থাৎ একদম এক্সট্রিম লেভেলে তারা চলে যান বা এক্সট্রিম পন্থা তারা নিয়ে নেন। মিস্টার ব্যানার্জি কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। আর যেরকম আপনাদের জানাছিলাম যে দু দেশ রীতিমতো সম্মুখ সমরে শুধু না, দু দেশের মেরুদণ্ড ভাঙার জন্য রীতিমতো যেন উঠে পড়ে লেগেছে। কারণ বর্তমান উদ্ভূত পরিস্থিতি তো তাই বলছে। ইরানের গ্যাস ফিল্ডে এবার হামলা ইসরায়েলের, দক্ষিণ ইরানের পার্টস গ্যাস ফিল্ডে এয়ার স্ট্রাইক ইসরায়েলের। বিশ্বের সর্ববৃহৎ, আই রিপিট, বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই পার্টস গ্যাস ফিল্ড, আর সেখানেই এবার ইসরায়েলের এয়ার স্ট্রাইক। গ্যাস ফিল্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। আমি আরো একবার স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির কাছে চলে যাবো। মিস্টার ব্যানার্জি, এখানে এই যে গ্যাস ফিল্ড, অয়েল রিফাইনারিজ একের পর এক টার্গেট হচ্ছে, আদতে দুই দেশ তাদের শক্তি প্রদর্শন করলেও আখেরে তো ক্ষতি আমাদের মতো সাধারণ মানুষের, আম আদমি ভুগবো তো আমরা। দেখুন সব থেকে বড় হচ্ছে ইকোনমিক জোন বা ইকোনমিক স্পাইনে অ্যাটাক করা ইজ দ্য নিউ ওয়ারফেয়ার, যেটা ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন সবাই প্র্যাকটিস, ইভেন ইরান, এভরিবডি ইজ প্র্যাকটিসিং। এই যে স্পাইনটা ভেঙে দেওয়ার যে প্র্যাকটিসটা তারা করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক করিডোর গুলো তৈরি হওয়ার আগেই টুকরো করে দেওয়া বা তৈরি হওয়া বা চলমান ইকোনমিক করিডোর গুলোকে হ্যাম্পার করা। সেক্ষেত্রে ইরানের যে গ্যাস ফিল্ডে যে অ্যাটাক গুলো হচ্ছে, সেখানে যে বাকি দেশগুলো এফেক্টেড হচ্ছে, সেটাকে যে কেউ খুব মানে ইজিলি বলে দিচ্ছে ইট ইজ এ কোল্যাটারাল ড্যামেজ। ইট ইজ নট জাস্ট এ কোল্যাটারাল ড্যামেজ, বাট ইট ইজ এ ড্যামেজ টু দ্য ইকোনমি ডাইরেক্টলি। এবং বাকি মানুষ যারা যুদ্ধের সাথে হয়তো রিলেটেড তো নয়, ধরে রাখুন অন্য কোনো কন্টিনেন্টে বসবাস করে, তারা পর্যন্ত এফেক্টেড হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ইকোনমিক বার্ডেন দে আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড। সুতরাং এই জিনিসগুলোকে বোঝার জন্যে যে ধরনের ম্যাচিওর ডিপ্লোমেসি আমি ইসরায়েলের থেকে এক্সপেক্ট করেছিলাম, ইফ নট ইরান, সেটাও আমি ব্যক্তিগতভাবে বলছি খুব দুঃখজনকভাবে সেটা আমরা দেখতে পাইনি। এবং এই এনার্জি অ্যাটাকটা যদি কন্টিনিউ করে, একটা সময় গিয়ে ইসরায়েল যতটা ক্ষতিগ্রস্ত হবে, ইরান তো হবেই ক্ষতিগ্রস্ত, এবং তার সাথে যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে ট্রানজাকশনাল ইকোনমিক্স অ্যান্ড কামিং ক্যাপিটাল ইকোনমিক্স, যেটা গোটা পৃথিবীকে অপারেট করে। সেই ট্রানজাকশন করিডোরস এবং বিজনেস করিডোরস গুলো বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে, মূল্য বৃদ্ধি ঘটবে, এবং সাধারণ বহু মানুষ যারা এই যুদ্ধের সাথে কোনোভাবে রিলেটেড না, দে উইল লুজ দেয়ার লাইফ জাস্ট ডিউ টু হাঙ্গার অ্যান্ড ডিউ টু মানি। আপনি সঙ্গে থাকুন, আমি আবারও ফিরছি আপনার কাছে। এদিকে তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকে হামলা, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের প্রশাসনিক ভবন। প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা দফতরেও স্ট্রাইক ইসরায়েলের। ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিহত 6। আমি আবারও চলে যাব, শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, স্ট্র্যাটেজিক এক্সপার্ট। মিস্টার ব্যানার্জি, ঠিক যে বিষয়টি বলা হচ্ছিল, মানে একে অন্যের মেরুদণ্ড ভাঙতে গিয়ে একটা চরম ক্ষতিগ্রস্ত ভবিষ্যতেরই হাতছানি দিচ্ছে তো। দেখুন, স্পাইডারম্যানে একটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এই যে রেসপন্সিবিলিটি বা সেন্স অফ রেসপন্সিবিলিটি, ডিপ্লোমেসির কিন্তু হাইয়েস্ট অর্ডার থট প্রসেস। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি আমার না থাকে, শুধু আমার পাওয়ার আছে বলেই আমি বারংবার আপনাকে হিট করে যাব, and one fine morning I will see and I will look for peace, this is absolutely drastic. এটা হতে পারে না। আমি যদি কোনো জিনিসের সুস্থতা চাই, আমি যদি কোনো সুস্থ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, আমাকে ডায়ালগের রাস্তা নিতে হবে। এবং এই বারংবার এনার্জি হিট যেটা হচ্ছে, আমি আবার মেনশন করে বলছি, এই এনার্জি হিটের লাস্ট স্টেজে কিন্তু এবার পৌঁছে যাবে, যেখানে রিসোর্স গুলো আর বেঁচে থাকবে না। যদি রিসোর্স না বেঁচে থাকে, তাহলে আপনার কাছে যতই মিলিটারি পাওয়ার থাকুক না কেন, আপনি সেই যুদ্ধে কোনোভাবেই কোনো রকম ভাবেই জয়ী হতে পারবেন না। সেই যুদ্ধে অটোমেটিক্যালি ইউ হ্যাভ টু সাবমিট ইয়োরসেলফ। সঙ্গে থাকুন মিস্টার ব্যানার্জি।